সাধনা ব্যতীত আমার মাওলাকে পাওয়া যাবে না। কেউ পায় নাই, তুমিও কোনোদিন পাবা না। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, তুমি কি দেখো নাই কত যুবক বয়সে কত মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে? তুমি কি দেখো নাই কত বুড়া বয়সে কত মানুষ আমার মাওলার ওলি হয়ে গেছে? তুমি কি দেখো নাই কত মহিলার আমার মাওলার ওলি হয়ে গেছে? ওলি হওয়ার জন্য সাধনা দরকার। যেরকম ভালো ছাত্র, সাধনা ব্যতীত ভালো ছাত্র হওয়া যায় না, সাধনা ব্যতীত ভালো ব্যবসায়ী হওয়া যায় না, সাধনা ব্যতীত ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না। দুনিয়ার কামিয়াবের জন্য সাধনা করতে হয়, চেষ্টা সাধনা করতে হয়। ঠিক মাওলাকে পাওয়ার জন্য সাধনা করতে হয়। সাধনা ব্যতীত আমার মাওলাকে পাওয়া যাবে না। কেউ পায় নাই, তুমিও কোনোদিন পাবা না। যদি সাধনা ব্যতীত মাওলাকে পাওয়া যাইত, তাহলে আমার নবী এত কেন সাধনা করলেন? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলার প্রেমে পড়িয়ে এত কষ্ট সহ্য করছেন যা চিন্তাও করা যায় না। হেরেমের মধ্যে আমার নবী নামাজরত অবস্থায় ছিলেন, সিজদার মধ্যে পড়া। আবু জাহেল বলতে আছে, তোমাদের মধ্যে এমন কি আছো, মুহাম্মদ যখন সিজদায় পড়বে অমুক গোত্রের পচা উটের নারী ভুড়ি ওই মুহাম্মাদের মাথার উপরে কি চাপাইয়া দিতে পারবা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমনি এক বেঈমান বসে, আমি পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিজদার মধ্যে পড়িয়া গেলেন, উটের পচা নারী ভুড়ি আমার নবীর মাথার উপরে চাপাইয়া দিছে। আমার নবী মাথা তুলতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আমি সব ঘটনা দেখতেছিলাম, কিন্তু সাহায্য করার মতো কোনো শক্তি আমার কাছে ছিল না। আমি সাহায্য করার কোনো শক্তি রাখি না। কি যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে খবর দিছে, তোমার বাবার অবস্থা এরকম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসছেন, বাবার এই অবস্থা দেখিয়া তখন মেয়ের কলিজার মধ্যে কেমন লাগছে। ছোট বাচ্চা কলিজার মধ্যে কেমন লাগছে। বাবা সিজদায় পড়া, উপরে উঠে নারী বুড়ি চাপানো। ফাতেমা রাদিয়াল্লাহু, ছোট বাচ্চা, আস্তে 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 উটের নারী বুড়িগুলি মাথা থেকে সরাইতেছেন। সরাবার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা তুলছেন, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও আমার বাবার, ও আমার পর্দার মা বোনেরা, যদি সাধনা ব্যতীত মাওলাকে পাওয়াই যাইতো, আমার নবী এত কেন কষ্ট করছেন? সাধনা ব্যতীত আমার মাওলাকে পাওয়া যাবে না। আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাহ জিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জাহদুন জুহুদ মানে কোশেশ, মুশাক্কাত চেষ্টা, সাধনা, ভারী জিনিস বহন করা, শেষ দরজায় চেষ্টা করা, এর নাম জিহাদ, এর নাম জুহুদ, এর নাম সাধনা। মাওলাকে পাওয়ার জন্য আমার নবী এত কষ্ট করছে। শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন। কেউ খানা দেয় নাই, পানি দেয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খানাও পান নাই, খাজুর রুটি কিছুই পান নাই। গাছের পাতা খাইছেন, ছাগলের বড়ির ন্যায় পায়খানা করছেন। আল্লাহ, ও আমার মারা, ও আমার মারা। শিয়াবে আবু তালেবের মধ্যে শুধু পুরুষরা ছিলেন না, সেখানে মহিলারাও ছিল। আজকে মাওলাকে পাওয়ার জন্য কি সাধনা করছো? ও আমার মা, তুমি কি চেষ্টা করছো? শিয়াবে আবু তালেবের মধ্যে যে সমস্ত মহিলারা ছিল, তাদের সাথে অনেকের বাচ্চাও ছিল। আল্লাহ মাফ করিয়া দাও। মহিলারা না খাইতে না খাইতে তার স্তন্য শুকাইয়া গেছে। বাচ্চারা যখন দুধের মধ্যে চুমুক মারছে, দুধ নাই। বাচ্চারা ঠাট্টা মারিয়া চিল্লান দিছে, কিন্তু ঈমান ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। আমার মাওলাকে পাওয়ার জন্য তারা সব ধরনের চেষ্টা করছে। ও আমার মারা, আজকে মাওলাকে পাওয়ার জন্য তুমি কি চেষ্টা করো, কি ত্যাগ করো। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা নিজেই ফরমান, এ গোটা দুনিয়ার মানুষ শোনো, সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যার অবস্থা কি শোনো। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা ফাতেমা পানির মস্ক টানতে টানতে কাঁধের মধ্যে দাগ ফলাইয়া ফেলাইছে।
ও আমার মারা, তুমি তো তার চেয়ে বেশি গরিব হও নাই। আলী মুর্তজা রাদিয়াল্লাহু ফরমান, নবীর কন্যা ফাতেমা এবং আমার বিছানা একটা ছিল, তাও আবার একটা ছাগলের চামড়া, ছাগলের একটা চামড়ার বিছানা আমরা উভয় ঘুমাইতাম। রাত্রে ঘুমাইতাম আমরা চামড়ার উপরে, দিনের বেলা পশুদেরকে খাদ্য দিতাম। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও আমার মা বোনেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যদি মাওলাকে পাওয়ার জন্য এত সাধনা করতে পারে, তুমি মাওলাকে পাওয়ার জন্য কি সাধনা করছো? ও আমার মা বোনেরা, আজকে তুমি কি পরিমাণে গরিব হইছো, অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, নবীর ঘরে কোন দিন 3 দিন পর্যন্ত চুলা জ্বলে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়ে দাও। যদি সাধনা পেতে আমার মাওলাকে পাওয়াই যাইতো, আম্মা জানরে এত কেন সাধনা করতে রে বাবা? এ আমার বাবারা, মাওলাকে পাওয়া যদি সাধনা ব্যতীত যাইতো, সাহাবারা এত কেন কষ্ট করছে?